আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়ায় ও রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আসরের পরে ঘুমালে কি হয় এবং কি হতে পারে, কোন কোন রোগ হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি। প্রিয় দর্শক, ঘুম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নিয়ামত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে বানিয়েছি বিশ্রাম করার জন্য। সারাদিন খাটানির পরে রাতকে বিশ্রামের জন্য আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। ঘুম আমাদের জীবনে খুব বেশি প্রয়োজন। ঘুম মানুষের আলস্যতা দূর করে আমাদেরকে সকাল সকাল ঘুমাতে যাওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অর্থাৎ রাতের শুরুর দিক দিয়ে এশার নামাজ পড়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলেই তিনি ঘুমাতে যেতেন। অতঃপর তিনি তাহাজ্জুদ এবং ফজরের জন্য ঘুম থেকে উঠতেন। প্রিয় দর্শক, আসরের পর ক্লান্ত থাকলে অথবা বিশ্রাম বা ঘুমের প্রয়োজন হলে ঘুমানো নিষেধ নয়। তবে সালফে সালিহিনের মধ্যে থেকে কেউ বিনা প্রয়োজনে আসরের পর ঘুমানোকে মাকরুহ মনে করতেন। যেমন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ইউকরাহু আন ইয়ানামা বা'দাল আসরি ইয়াখাফু আলা আকলিহি, আসরের পর ঘুমানো মাকরুহ, এতে বুদ্ধি লোপ পাওয়ার আশঙ্কা থাকে। সিয়ারুল আলামিন নুবালা 8/136 নম্বর এবং দারুল কুতুবিল ইলমিয়া এই গ্রন্থে রয়েছে। প্রিয় দর্শক, এ মর্মে একটি হাদিসও পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান নামা বা'দাল আসরি ফাকতুলিসা আকলুহু ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, যে ব্যক্তি আসরের পর ঘুমায় তার বুদ্ধি কমে যায়, তবে সে যেন নিজেকে তিরস্কার করে। মুসনাদে আবি ইয়ালা 4897 নম্বর হাদিস শরীফে রয়েছে। প্রিয় দর্শক, এছাড়াও সায়েন্টিস্টগণ এবং গবেষকগণ, বিশেষ করে ডক্টরগণ, তারা এই আসরের পরে ঘুমানোর ব্যাপারে নিষেধ করে থাকেন। কারণ আসরের পরে একটি আলোক রশ্মি বের হয়, যে আলোক রশ্মিটা মানুষের শরীরে গিয়ে খারাপ প্রভাব পড়ে এবং সেই আলোক রশ্মিটা বিভিন্ন রকম রোগ জীবাণু বহন করে। যেমন ঠান্ডার প্রকোপ বৃদ্ধি পায়, স্থূলত্ব, গলার রোগ এবং বমি বমি ভাব দেখা দেয়, বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তি হ্রাস পায়, হতে পারে চর্মরোগও। ন্যাচারোপ্যাথি বিশেষজ্ঞ ও আয়ুর্বেদ চিকিৎসকদের মতে হজম শক্তি মারাত্মকভাবে ক্ষতি করতে পারে, কমিয়ে দিতে পারে স্মৃতিশক্তি বলে তারা বলেছেন। এবং আরও বলেছেন, এর জন্য চর্মরোগ বা হার্টের রোগ ও স্ট্রোকেরও আশঙ্কা থেকে যায়। এজন্য আসরের পর একটু হাঁটাচলা করা, এটা আমাদের জন্য খুব বেশি উচিত।